হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে। এই যে হঠাৎ করে আজকে যাচ্ছি কলকাতা তোমাদের দাদাভাইয়ের কাছে মার ওষুধ আনতে। আর এর আগের মাসে রিপোর্ট করা হয়েছিল, রিপোর্টগুলো দেখানো হয়নি, সেই জন্য বললো আজকে গেস্ট রুম পাওয়া গেছে, চলে এসো। তাই আমি যাচ্ছি, এই যে প্রথমবার ছেলেকে ছাড়া আমি একা একাই যাচ্ছি কলকাতা তোমাদের দাদাভাইয়ের কাছে। এই যে টোটোতে আসছিলাম, টোটোতে তো আস্তে আস্তে পুরো ভিজে গেছি, পুরো রাস্তায় এত বৃষ্টি হয়েছে। তো চলে এসেছি স্টেশনে এসে টিকিট কেটে নিলাম, নিয়ে এই যে দাঁড়িয়ে আছি। আমার জামার নিচের সাইডটা তো পুরোটা ভিজে গিয়েছে। তো এখন ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে এই যে ট্রেন চলে এসছে। লেডিসে উঠেছি, সেই জন্য দেখছি লেডিসের ভিড়টা কম আছে, জায়গাও পেয়ে গেছি। তো একা একা তো ভালো লাগছে না, আর একা একা তো কোনো দিন এইভাবে যাইনি, ছেলে আর আমি একসঙ্গেই যাই। তা অনেকটা রাস্তায় এইভাবে চলে এলাম। চলে এসে এই যে এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন থেকে আবার বজবজ লোকাল ধরতে হবে, তারপরে নামবো নিউ আলিপুর স্টেশন। এই যে বজবজ লোকাল চলে এসছে, উঠেও গেছি। এখানে সিট ছিল কিন্তু বসলাম না, বেশিক্ষণ লাগে না, 20 মিনিট মতো লাগে। তা আমি ভাবছি যে এখানে দাঁড়িয়েই থাকি গেটের মুখে, ব্যাগ নিয়ে নামতে সুবিধা হবে। তো এই যে আমি নেমে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই তো স্টেশনে এসেছে, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। ফোন করলাম, ও বলছে এইদিকে আছে, পিছনের দিকে। এই যে তোমাদের দাদাভাই ওই সামনের ওই দিকে আছে, আমি ওইদিকে যাচ্ছি এখন ওর দিকে, দিয়ে একসাথে বেরিয়ে যাব। এই যে চলে এসছে তোমাদের দাদাভাই, ওকে ব্যাগটা দিলাম, দিয়ে এই যে আমি এখন যাচ্ছি ওর সাথে কথা বলতে বলতে। আর ও বলছে এই তোমার ভিডিও স্টার্ট হয়ে গেছে, বলছি হ্যাঁ। এই যে পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তা পৌঁছে গিয়ে তারপর আগে স্নান করে নিয়েছি, স্নান করে এই যে ঘরটার একটু পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, বিছানা সব চাদর টাদর পাতলাম। আর ঘরটা খুবই নোংরা হয়েছিল। আর একটাই মন খারাপ, এর আগে যতবার এসেছি যে রুমটায় ছিলাম সেই রুমটা এবার পাইনি। আমাকে বলেও নি, যখন রুমে ঢুকছি তখন বলছে যে সেই রুমটা অন্য কেউ আছে, অন্য রুম দিয়েছে। তা আমি যখনই আসি ওই রুমটাতেই আসি, ওই রুমটা আমার খুব পছন্দ। তো এবারও ভাবছিলাম যে ওই রুমটাতেই থাকবো, কিন্তু সেটা আর হলো না। তাই মনটা একটু খারাপ। ওকে বলছি তুমি যদি আগে বলতে তাহলে আমি এখন আসতাম না। তো কি করা যাবে, এসেছি যখন তখন এখানেই থাকতে হবে। তাই ঘরটা একটু গুছিয়ে নিলাম। দাঁড়াও তোমাদের দেখাই এই রুমটা কীরকম। আগের রুমটা তো তোমরা যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম, আর এই রুমটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডাইনিং টেবিল। তা চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। অনেক দিন পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তা প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।